إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم خير الأعمال ما دام وإن قل خير الأعمال إلى الله ما دام وإن قل أو كما قال عليه الصلاة والسلام معزز محترم حضرات المربيان العظام অধিকার মুসলিয়ান কিরাম পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আলী জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে আল মুদাওয়ামাতু আলাল ইবাদ, অর্থাৎ ইবাদতের উপর অটল অবিচল থাকা, ধারাবাহিকতা বজায় রাখা। মুদাওয়ামাত অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখা, অটল থাকা, ইস্তেকামত থাকা। তো মূলত আজকের বিষয়টি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে রমজান মাস চলে গেছে, তো দেখা যাচ্ছে এক শ্রেণীর মুসল্লি তারা রমজানকে কেন্দ্র করে মসজিদে এসেছে, রমজান চলে গেছে, তারাও চলে গেছে, তারা আর মসজিদে আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রমজান কেন দিয়েছিলেন সে কথা আমরা ইতিপূর্বেই জেনেছি। তো রমজানে যেভাবে আমরা আমল করেছি
সেই আমলগুলো যেন সারা বছর জারি থাকে। মূলত এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। রমজানে মানুষ আগ্রহী হবে, আল্লাহর দিকে ধাবিত হবে, শিক্ষা গ্রহণ করবে। তো রমজান থেকে শিক্ষা গ্রহণ করে সারা বছর যেন আমল বাস্তবায়ন করতে পারে, সেটা ছিল লক্ষ্য উদ্দেশ্য। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারো। এখন বলেন তো, কেউ যদি রমজানে আমল করে এখন আমল ছেড়ে দেয়, সে কি মুত্তাকি হতে পারবে? অসম্ভব ব্যাপার। রমজানে আমল করেছে, এখন আর আমলের মধ্যে নেই, সে মসজিদ থেকে চলে গেছে, সে আল্লাহর দরবারে হাজিরা দেয় না, সালাত বা নামাজ কালামের কোনো খবরাখবর নেই, তো সে কিভাবে তাকওয়ার উপর থাকতে পারে? তার তাকওয়া অর্জন হয়নি। যারা প্রকৃতপক্ষে রমজানের শিক্ষা গ্রহণ করে সারা বছর আমল জারি রাখতে পারে, বোঝা গেল তারাই তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে আমাকে আপনাকে এই তৌফিক দিয়েছেন, আমরা যে রমজানের পরেও আল্লাহর বিধানগুলো পালনের জন্য সচেষ্ট আছি এবং ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখতে পারি, সর্বদাই সবসময় যেন আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তো মূলত রমজান পরবর্তী যেই সময় রয়েছে, এই সময় যেন আমাদের আমলগুলো সঠিক থাকে, আমরা যেন দিনের উপর অটল থাকতে পারি, আমলের উপর অটল থাকতে পারি। তো সেজন্যই আজকের আলোচনা। তো মূল কথা হচ্ছে যে আমাদের আমলগুলো জারি রাখা, মুদাওয়ামাত তথা ধারাবাহিকতা বজায় রাখা। এখন আসুন, যদি আমরা আমাদের আমলগুলো জারি রাখতে পারি, রমজান পরবর্তী সময়েও যদি আমাদের আমল জারি থাকে, আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি, তাহলে লাভ কি হবে, কি ফলাফল রয়েছে? আসুন সে বিষয়টা একটু জানার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, যেটি আমরা খুতবায় তেলাওয়াত করেছি আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, আল্লাহকে রব হিসেবে মেনে নেই, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেই, সুম্মা ইসতাকামু, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পরে সুম্মা ইসতাকামু, তারা সেটির ওপর অটল থাকে, অবিচল থাকে, তাদের আমলগুলো ধারাবাহিকভাবে বজায় রাখে, তারা সঠিকভাবে আমল করে, কোনো ধরনের কমতি করে না। সুম্মা ইসতাকামু, যদি এরকম করতে পারে, যদি ওই ব্যক্তিরা সব সময় আল্লাহর হুকুমগুলো পালন করে, ওই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবে তাদের কাছে। ফেরেশতা এসে তাদেরকে অভয় দেবেন, ফেরেশতা এসে তাদেরকে সান্ত্বনা দেবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের আজকে কোনো ভয় নেই, তোমাদের আজকে কোনো চিন্তা নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, দেন নাই? যারা নেক কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এর
আগে আমরা অনেকগুলো আয়াত শুনেছি, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো এই কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা তাদের সামনে এসে বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের আজকে আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে যে তোমাদের জন্য রয়েছে ওই জান্নাত, যে জান্নাতের কথা তোমাদেরকে দুনিয়াতে বলা হয়েছিল। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা ঘোষণা দেবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে তোমাদের অভিভাবক রূপে আল্লাহ আমাদেরকে নির্ধারণ করেছেন। ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমাদের অভিভাবক রূপে থাকবো। তার মানে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেগরানির জন্য, আমাদের দিক নির্দেশনার জন্য আমাদের অভিভাবক রূপে নির্ধারণ করে দিয়েছেন। এরপরে ঘোষণা দেবেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এখন তোমরা আখিরাতের জীবনে চলে এসেছো, যেহেতু আখিরাতের জীবনে চলে এসেছো, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। অতএব তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। এখন তোমরা আখিরাতে আসার পরে তোমাদের যখন জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এই জান্নাতে তোমরা যা চাবে তাই হবে। সুবহানাল্লাহ। মানুষ মনে মনে যা আকাঙ্ক্ষা করবে, যা তামান্না করবে, সেই আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে মনে মনে আকাঙ্ক্ষা করবে, আল্লাহ আমি যদি এমন ফল খেতে পারতাম, সাথে সাথে ফল গাছ তার সামনে এসে পড়বে। যদি মনে মনে আকাঙ্ক্ষা করে এটা পাখি হয়ে যাচ্ছে, এই পাখিটা ভুনা করে খেতে পারতাম, সাথে সাথে ওই পাখিটা ভুনা হয়ে তার সামনে চলে আসে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাআলা কোথায় ঘোষণা দিচ্ছেন, মানুষ যা চাবে, জান্নাতে যাওয়ার পরে যা চাবে তাই পাবে। এরপর বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন। আবার কোনো কিছু যদি দাবি করে যে আল্লাহ আমি যদি এমন জিনিসটা পাইতাম, এ ধরনের দাবি যদি করে আমাকে এই জিনিসটা দিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এই জিনিসটা দিয়ে দেবেন। কেমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন মুমিনদের জন্য, সুসংবাদ, বড়ই সুসংবাদ। তো ওই সমস্ত গুণাবলী কাদের জন্য, এই সমস্ত প্রাপ্য কাদের জন্য, যারা মুদাওয়ামাত আলাল আমাল, আমলকে ধারাবাহিকভাবে বজায় রাখে। কিছুদিন করে আবার কিছুদিন ছেড়ে দেয়, এ ধর্মের আমল নয়। সর্ব অবস্থায় সব সময় আমল জারি রাখতে হবে। এরপর দেখেন, সর্ব অবস্থায় আমল জারি রাখা, নেক কাজে লিপ্ত থাকা, এটা মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য। মুমিনদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কারণ তিনি বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। মুমিনদের অনেকগুলো গুণাবলী বলার পরে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, মুমিনদের অন্যতম আরেকটা গুণ হচ্ছে তারা সালাতকে ধারাবাহিকভাবে আদায় করে, সালাতের উপর অটল থাকে। শুধু রমজানে সালাত পড়েছে এরপরে ছেড়ে দিয়েছে এরকম নয়। মুমিনদের লক্ষণ হচ্ছে সারা জীবন সব সময় সব অবস্থায় সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, কখনো কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করবে না। মুমিনদের অন্যতম লক্ষণ। এরপরে এই সর্ব অবস্থায় আমল বজায় রাখার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন নবীদেরকে। তাদেরকে নবীদেরকে পর্যন্ত ওসিয়ত করেছেন। যেমন দেখেন ঈসা আলাইহিস সালাম স্বয়ং তিনি বলেছেন, ওয়া ওয়াসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা কুনতু হাইয়া। সূরা মারইয়ামের 31 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামের কথা নকল করে আল্লাহ বলেছেন যে ঈসা আলাইহিস সালাম বললেন যে ওয়াসানি, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন বিস-সালাতি ওয়াজ-যাকাত, সালাতের ক্ষেত্রে আমি যেন সব সময় সালাত আদায় করি, যাকাত প্রদান করি, মা দুমতু হাইয়া। এটা শুধু কয়েকদিনের জন্য নয়, শুধু রমজানে পালন করবো, অন্য সময় পালন করবো এরকম না।
ঈসা আলাইহিস সালাম বলেন, মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকি, যতদিন আমার হায়াত থাকবে, ততদিন পর্যন্ত আমি আমার এই আমল জারি রাখবো। এটা আল্লাহ ওসিয়ত করেছেন। তাহলে সবসময় আমলের কথা কার ওসিয়ত? স্বয়ং আল্লাহ ওসিয়ত। নবীদেরকে বলেছেন, নবীদেরকে যেহেতু বলেছেন, সুতরাং আমাদের জন্য তো মতকে আহ্বান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার প্রভুর ইবাদত করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু এসে যায়। মৃত্যুর আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন। তাহলে রবের ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতেই হবে। নবীকে যদি বলে থাকেন, তাহলে আমাদেরকে কি বলেন নাই? সমস্ত মুসলিমদেরকে নির্দেশ দিয়েছেন। এখানে নবীকে যে লক্ষ্য করে উল্লেখ করা হয়েছে, তার মানে সমস্ত উম্মতে মুসলিমার জন্য দায়িত্ব, কর্তব্য হচ্ছে ইবাদত জারি রাখা, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। এরপর দেখেন, যেই আমলটা সব সময় করা হয়, যেই আমলটা জারি রাখা হয়, সেই আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। কোনো আমল যদি কেউ কিছুদিন করে আবার ছেড়ে দেয়, সেটা শ্রেষ্ঠ আমল নয়, বরং সবসময় যদি করে থাকে সেটা হচ্ছে শ্রেষ্ঠতম আমল। কথা কি বোঝা যায়নি? ক্লিয়ার হয় কথা? তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আমালি মা তুতিকুন। হে লোক সকল, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ইবাদত করতে থাকো, আমল করতে থাকো। ফাইনাল্লাহা লা ইয়ামিল্লু হাত্তা তামিল্লু। তোমরা যতক্ষণ না ক্লান্ত হয়ে পড়ো, ততক্ষণ আল্লাহ ক্লান্ত হন। তার মানে তোমরা যতক্ষণ পর্যন্ত ক্লান্ত না হও, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের উপর সওয়াব দান করবেন। যতক্ষণ ইবাদতে লিপ্ত থাকবে, ততক্ষণ আল্লাহ তাআলা তোমাদের উপর সওয়াব দিতে থাকবেন। এরপরে তিনি যে কথাটা বললেন, ওয়া ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে সেটি যেই আমলটি ধারাবাহিকভাবে করা হয়, যদিও কম হয়। সুবহানাল্লাহ বলেন। অল্প আমল করে একজন ব্যক্তি কি করে? অল্প আমল করে। ধরেন নফল নামাজ সারাদিনে বা রাত্রিবেলায় ধরেন 2 রাকাত নামাজ আদায় করে, নফল ফরজ তো করতেই হবে, তো 2 রাকাত আদায় করে, তবে সে করে কি? নিয়মিতভাবে আদায় করে। ধরেন তাহাজ্জুদের সালাত একজন ব্যক্তি ধারাবাহিকভাবে আদায় করলো, প্রতিদিন, বেশি করতে পারলো না, 2 রাকাত করতে পারলো, 2 রাকাত করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলটা উত্তম। আরেক ব্যক্তি করে কি? একসাথে একবারে সারা রাত ইবাদত করলো, এরপরে আর খবর থাকে না। তার মানে একবারে অনেক আমল করলো, ধরেন এক রাত্রিতে 100 রাকাত করলো, কিন্তু পরবর্তীতে আর খবর থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল উত্তম নয় যে ব্যক্তি একবারে বেশি আমল করে কিন্তু পরবর্তীতে খবর থাকে না। কিন্তু যে ব্যক্তি ধারাবাহিকভাবে সব সময় আমল করে, অল্প আমল করাটা, এটাই তার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমাদের জন্য দিন সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিনকে অত্যন্ত সহজ করেছেন এবং আমলের ফজিলত অত্যাধিক, কিন্তু আমরা আসলে বুঝি না। না বোঝার কারণে আমাদের সমস্যা দাঁড়ায়। এই যে দেখেন আমাদের অবস্থা, আজকে দিন যদি আমাদের উত্তরে থাকতো, আজকে জুমার দিনে জুমার সালাত রেখে কত মানুষ ঘোরাফেরা করছে, কত মানুষ খেলা তামাশায় লিপ্ত, কত মানুষ মার্কেটে বা বিভিন্ন দোকানপাটে আড্ডা জমাচ্ছে, চায়ের স্টলে বসে আড্ডা জমাচ্ছে, অযথা সময় নষ্ট করছে কতভাবে। অথচ এই জুমার দিনের গুরুত্ব আমাদের উপলব্ধিতে আসে না। এত গুরুত্বপূর্ণ একটা দিনে কিভাবে মুসলিমরা বাইরে ঘোরাফেরা করতে পারে, কিভাবে সময়গুলো নষ্ট করতে পারে? সম্মানিত উপস্থিতি,
এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রকৃত মুসলিম তারাই যাদের আমলগুলো ধারাবাহিকভাবে বজায় থাকে, সবসময় জারি থাকে। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের আমল যেন কোনো ক্রমেই কোনো সময় এক সময় অনেক বেশি করে ফেললাম, এরপরে আবার খবরই থাকে না, এমন যেন না হয়। তো যদি আমাদের আমলগুলো জারি থাকে, আমরা যদি ধারাবাহিকভাবে আমল করতে পারি, এর ফলাফলটা কি, এর কি ফলাফল রয়েছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা একাধিক ফলাফলের কথা জানতে পারি। এর মধ্যে ধারাবাহিকভাবে কেউ যদি আমল করে, ধারাবাহিকভাবে কেউ যদি ইবাদতের উপর লিপ্ত থাকে, তাহলে তার ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পায়, ঈমান কমে না। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। হে লোক সমাজ, তোমাদের উপর সত্যবাদিতা থেকে জরুরি করা হয়েছে। তোমাদের উপর উচিত তোমরা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। কেন? ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য বললে সত্যটা নেক কাজের দিকে ধাবিত করে, ভালো কাজের দিকে ধাবিত করে। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ জান্নাতের দিকে ধাবিত করে। নেক কাজে যারা জড়িত তাদের ঠিকানা হবে জান্নাত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেন, ওয়া মা ইয়াযালুর রাজুলু তাসাদ্দাকু ওয়া ইয়াতাহাররা সিদকা, কোন ব্যক্তি সত্যবাদীতে লিপ্ত, সে সত্য কথা বলে, সত্য চর্চা করে, হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দীকা, সত্য বলতে বলতে সে যখন কোনো সময় মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যাবাদীদের সাথে সংযোগ তার হয় না, সে সত্যবাদীদের সাথে চলাফেরা করে, সত্য কথা বলে, সত্যের উপর অটল থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিকীনদের নামের সাথে লিখে দেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন, ওয়াইনাল কিযবা ওয়া ইয়াকুমুল কিযব, আর তোমরা মিথ্যাবাদী থেকে এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকবে। কেন? ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা কথা এটা অবৈধ এবং নোংরা কাজের দিকে ধাবিত করে। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর যে সমস্ত অপকর্ম, সেই অপকর্মগুলো জাহান্নামের দিকে ধাবিত করে। ওমা সালার রাজুলু ইউকাযযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মিথ্যার উপর অটল থাকে, মিথ্যায় সাব্যস্ত হয়, সে মিথ্যাবাদীদের সাথে চলাফেরা করে এবং মিথ্যা চর্চা করে, তো তার নামটা আল্লাহ নিকট মিথ্যাবাদীদের নামের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। এরপরে সাদ্দাত রাহিমাহুল্লাহ তিনি বলেন, যখন তুমি দেখবে কেউ নেক কাজের সাথে জড়িত রয়েছে, তো বুঝবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক কাজের সঙ্গী হিসেবে কবুল করেছেন। পক্ষান্তরে কেউ যদি অপকর্ম এবং গুনাহের কাজের সাথে লিপ্ত হয়, তাহলে বুঝবে তার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মিথ্যুক এবং গুনাহগার, ফুজ্জার, তাদের নামের সাথে সংশ্লিষ্ট করেছেন। এখন আমরা চিন্তা করি আমাদের অবস্থাটা কি? আমরা কি নেক কাজের সাথে জড়িত নাকি পাপ কাজের সাথে জড়িত আছি? যদি পাপ কাজের সাথে জড়িত থাকি, তাহলে আল্লাহ না করুক আমরা এই যে সালাত সিয়াম আদায় করলাম, ইবাদত বন্দেগী করলাম, সেই ইবাদত বন্দেগীগুলো কবুল হবে না। পক্ষান্তরে নেক কাজের সাথে জড়িত থাকলে বোঝা যাবে যে আমাদের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। এই জন্য সবসময় আমরা সচেষ্ট থাকবো আমাদের আমলগুলো যেন নেক কাজের দিকে, অর্থাৎ আমরা যেন নেক কাজের দিকে ধাবিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমল জারি রাখার ফলাফল কি? তো এর মধ্যে এক নম্বর জানলাম আমরা ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পেতে থাকে। এরপর দ্বিতীয় নম্বরে যদি নেক কাজের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা হয়, কিছুদিন করলাম এরকম না, সবসময় যদি নেক কাজের সাথে জড়িত থাকি, তাহলে আমাদের মধ্যে যে উদাসীনতা, সেই উদাসীনতা দূর হয়ে যাবে। কারণ উদাসীনতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন,
মুমিনদেরকে বলেছেন তোমরা উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না। তিনি বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের জিকির করো মনে মনে। ফি ওয়ালুনাল জাহরি মিনাল কওল, আওয়াজকে উঁচু বেঁধে রেখে, বিল গুদুবি ওয়াল আসার, সকাল সন্ধ্যায়। তো সকাল সন্ধ্যায় রবের স্মরণ করার জন্য, সকাল সন্ধ্যায় রবের ইবাদত করার জন্য। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এরপরে যে কথাটা তিনি বলেছেন তোমরা উদাসীনদের অন্তর্ভুক্ত হয়েও না। উদাসীন কারা? যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে থাকে। এবং উদাসীন কারা? যারা আল্লাহর ইবাদত জানার চেষ্টা করে না, মানার চেষ্টা করে না, অথবা কিছুদিন আমল করে এরপরে আর খবর থাকে না, তারা হচ্ছে উদাসীন। এজন্য আমাদের আমলগুলো ধারাবাহিকভাবে বজায় রাখবো যাতে উদাসীনদের অন্তর্ভুক্ত না হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে নেক কাজ জারি রাখা তারা আরেকটা অন্যতম ফলাফল হচ্ছে আল্লাহর মহাব্বত বৃদ্ধি পায়, আল্লাহর সাথে কানেক্ট তৈরি হয়, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায়। এক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, বান্দা যখন বেশি করে নফল ইবাদত করতে থাকে, ফরজ ইবাদত তো করতেই হবে বাধ্যতামূলক, এরপর বান্দা যখন বেশি পরিমাণে নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 বান্দার এরকম অবস্থা হয় যে এর দ্বারা হাত্তা উহিব্বু, স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে থাকি আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত যদি তৈরি হয়ে যায় তাহলে মনে করেন যে দুনিয়া এবং আখিরাতের সফলতা এমনিতেই এসে যাবে। সেজন্য আল্লাহর মহব্বত পেতে হলে আমাদেরকে ইবাদতের উপর নজরদারি রাখতে হবে, ইবাদত বেশি পরিমাণে করতে হবে, সব সময় ইবাদতে লেগে থাকতে হবে। এরপরে চতুর্থ নম্বরে আরেকটা ফলাফল হচ্ছে যদি নেক কাজের উপর বা আমলের উপর জারি থাকা যায়, সবসময় যদি আমল বজায় রাখতে পারি তাহলে আমাদের বিপদ আপদ দূর হবে, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে। যেমন ধরেন ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল, আপনারা জানেন ইউনূস আলাইহিস সালাম ততক্ষণ আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার শুরু করলেন। শুধু ইস্তিগফার শুরু করলেন এমনই না, তিনি ইস্তিগফার করতেই থাকলেন। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি ইস্তিগফার অব্যাহত না রাখতো, যদি তাসবিহ পাঠ না করতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে তিনি কাল কিয়ামতের আগ পর্যন্ত মাছের পেটেই থাকতেন। তো ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহর ইবাদতে লিপ্ত না হতেন, মাছের পেটে যাওয়ার পরে তিনি ইস্তিগফার শুরু করেছেন, তাসবিহ শুরু করেছেন, যার কারণে ধারাবাহিক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাকে নাজাত দিয়েছি, মুক্তি দিয়েছি। তো এমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে ভেঙে বলছেন এমনিভাবে আমি আমার মুমিন বান্দাদেরকে কাল কিয়ামতের আগ পর্যন্ত যারাই ইস্তিগফারে লিপ্ত থাকবে, যারাই ইবাদতে লিপ্ত থাকবে, যারা আল্লাহর বিধিবিধান পালনে ব্যস্ত থাকবে, তাদেরকেও আমি মুক্তি দেব। সুবহানাল্লাহ। তো আমরা যদি বিপদ থেকে মুক্তি পেতে চাই তাহলেও আমাদের আমল বজায় রাখতে হবে, আমাদের ধারাবাহিক আমল আমরা বজায় রাখবো। সম্মানিত উপস্থিতি, এরপরে ধারাবাহিকভাবে যদি আমল বজায় রাখা হয় আরেকটা লাভ আমরা পাচ্ছি, অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি, অনেক সময় কোনো বিপদের সম্মুখীন হয়ে পড়ি, অনেক সময় সমস্যায় পড়ি। তো সমস্যা অবস্থায় আমরা ইবাদত করতে পারি না। ধরেন এমন একটা বিপদের মধ্যে পড়লাম, বিপদে পড়া অবস্থায় ইবাদতের সময় হচ্ছে না, এমন একটা বিপদে পড়ে গেলাম। তো এই অবস্থায় কী হবে? যেমন ধরেন একজন ব্যক্তি ঘুমিয়ে গেল, তো ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমন্ত অবস্থায় তো ইবাদত করা যায় না। তো এই অবস্থায় থাকার পরে আমাদের অবস্থাটা কি হবে? তখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মা কানা ইয়ামালু মুকিমান আও সাহিহান,
কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় থাকে অথবা কেউ যদি সফর অবস্থায় থাকে, কোথাও সফরে গিয়েছে, তো অসুস্থ অবস্থায় থাকার কারণে অনেক সময় অসুস্থ হলে মানুষ ইবাদত বন্দেগী করতে পারে না, এরকম হয় না? অসুস্থ হলে কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, যার কারণে ইবাদত সঠিকভাবে করতে পারে না। এমনিভাবে সফর অবস্থায় থাকলে ইবাদত সঠিকভাবে করা যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এমনিতে ধারাবাহিকভাবে আমল বজায় রাখে, সে অসুস্থ অবস্থায় ইবাদত করতে পারলো না অথবা মুসাফির অবস্থায় ইবাদত করতে পারলো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসুস্থ অবস্থায় ইবাদত না করার কারণেও সে যে ধারাবাহিকভাবে ইবাদত করতো, সেই ইবাদতের আমল বা সেই ইবাদতের সওয়াব সেগুলো আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো ধারাবাহিক আমলের কত লাভ এবং কত দিক দিয়ে আমরা উপকার পাচ্ছি। কেউ অসুস্থ হয়ে পড়লে তার এই সময়টাকে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে দেবেন। এই জন্য আমাদের আমলগুলো ধারাবাহিকভাবে বজায় রাখবো। এরপর দেখেন, ধারাবাহিকভাবে যদি কেউ ইবাদত বন্দেগী করে তার গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে থাকে। এখানে এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ইন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলা ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু ফাআনজালাল্লাহু তাআলা আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন ব্যক্তি একটা অন্যায় করে বসলো, তো অন্যায় করে বসার পরে সে অনুতপ্ত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলো, আমি তো অমুক অন্যায় করে ফেলেছি। তো ওই ব্যক্তি বলল যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন কথাটা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন অন্যায় করে ফেলেছি, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন যে আকিমিস সালাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, হ্যাঁ আপনি তাকে জানিয়ে দিন সে যেন সঠিকভাবে সালাত আদায় করে। আকিমিস সালাহ তরফাইন নাহার, সকাল সন্ধ্যায় সবসময় যেন সালাত আদায় করে। ওয়া যুলাফা মিনাল লাইল, এবং রাতের এক অংশেও যেন সালাত আদায় করে। এরপরে তিনি বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, যদি কেউ নেক কাজ করে আমল বজায় রাখে, আমল জারি রাখে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যায় করেছে, অন্যায়ের সাথে লিপ্ত হয়ে পড়েছে, সেই অন্যায়গুলো মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি জানলাম? কেউ যদি অন্যায়, অনেক সময় দেখা যায় ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনোভাবে অন্যায় হয়ে যেতে পারে, তো অন্যায় যদি হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, কেউ যদি নেক কাজের সাথে জড়িত থাকে, নেক কাজে জড়িত থাকার কারণে আল্লাহ তাআলা অন্যায়গুলো ক্ষমা করে দেন। তো একাধিক উপকার আমরা পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমাদের জুমার খুতবার বিষয় ছিল আমল জারি রাখা, মুদাওয়ামাত তথা ধারাবাহিকভাবে আমাদের আমলগুলো জারি রাখা। তো বিষয়ে মোটামুটি আমরা প্রথম থেকে যে আমল জারি রাখলে এর ফজিলত কি, তিনটা ফজিলতের কথা উল্লেখ করলাম। এর মধ্যে এক নম্বর ফজিলত আমরা জানলাম, আমল জারি রাখা এটা মুমিনদের সিফত। মুমিনদের সিফতের কথা আল্লাহ তাআলা বলছেন, যারা সবসময় আমল করে, কিছু সময় আমল করে, কিছু সময় আমল করে বল না। তো সবসময় যারা আমল করে, এটা হচ্ছে মুমিনদের সিফত। দ্বিতীয় নম্বরে আমরা জেনেছি, আমল ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নবীদেরকেও ওসিয়ত করেছেন। এমনকি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন একেবারে মৃত্যু আসার আগ পর্যন্ত। তার মানে মৃত্যু পর্যন্ত ইবাদত করে দিতে হবে, কিছুদিন করে কিছুদিন ছেড়ে দেবো, এরকম যাতে আমাদের না হয়। এরপর তৃতীয় নম্বর কথা আমরা জানছি, যদি কেউ আমল ধারাবাহিকভাবে বজায় রাখে, সেই আমল হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহ নিকট। আল্লাহ নিকট সবচেয়ে উত্তম আমল সেটি। এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে যে বেশি জানতে পারলাম সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে আমল বজায় রাখার ফলাফল হয়। ফলাফল কি? তো ফলাফলের ক্ষেত্রে এক নম্বরে আমরা জানলাম ইমান বৃদ্ধি পায়, ইমান বাড়ে। দ্বিতীয় নম্বরে জানলাম উদাসীনতা দূর হয়। এরপরে তৃতীয় নম্বরে জানলাম আল্লাহর মহাব্বত বৃদ্ধি পায়। চতুর্থ নম্বরে আমরা জানলাম বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। পঞ্চম নম্বরে আমরা জানলাম অক্ষম অবস্থায়, অসুস্থ অবস্থায়ও যদি আমল না করতে পারি, সে সময়ও আল্লাহ তাআলা আমলের সওয়াব দিয়ে দেন। এরপরে ষষ্ঠ নম্বরে আমরা জানলাম এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এই ফজিলতগুলো পেতে হলে আমাদের আমল বজায় রাখতে হবে।
আমাদের ধারাবাহিকভাবে আমল করতে হবে। কিছুদিন করব, কিছুদিন ছেড়ে দেবো, এরকম যাতে আমাদের না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার এবং আমল জারি রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا واسعا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا